আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার ভিডিওটা কিন্তু আজকে রান্না থেকে শুরু করতেছি। আমি এখানে মশলা বেটে নিয়েছিলাম গরু মাংস রান্না করার জন্য। তো এই যে আমি এখানে মশলাটাকে কষিয়ে নিতেছিলাম। মাংসটাকে কিন্তু আমি আগে সিদ্ধ করে পানি ফেলে দিয়েছিলাম গরুর মাংসটাকে। তো এই যে আমি এখানে মশলাটাকে কষিয়ে নিতেছিলাম। আসলে প্রত্যেকটা তরকারি কিন্তু যত ভালো করে কষানো হবে, কষানোর উপরে কিন্তু তরকারি রান্নাটা কিন্তু খুব ভালো হয়। আসলে মজাই লাগে, মানে যত কষানো হবে ততই কিন্তু তরকারির ভিতরে মশলাটাও ভালো ঢুকে আর রান্নাটাও কিন্তু খুব ভালো লাগে। তো আমি এখানে কষিয়ে একটু হালকা পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছিলাম। তো এই যে আমার রান্নার ফাইনাল লুক। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে হঠাৎ করে আমার ঘুম থেকে উঠে বিকেলে ভালো লাগতেছিল না, তো আমার আপুকে বলতেছিলাম চলো আমরা একটু বাহিরে যাই, একটু বেড়াই আসি। তো কোথায় যাব? আমার মামাতো বোনের বাসায়। হঠাৎ করে বলতেছে চলো মামাতো বোনের বাসায় যাই। তো এই যে আমরা যাচ্ছিলাম। তো আজকে কিন্তু বাহিরের আবহাওয়াটা ভালো লাগতেছিল, খুব সুন্দর লাগতেছিল। তো কিন্তু ঠান্ডা নেই বলতে গেলেই, গরমই পড়তেছিল। আসলে আপনাদের কার কার অঞ্চলে কীরকম ঠান্ডা পড়ে অবশ্যই কিন্তু জানাবেন। আমাদের চট্টগ্রাম শহরে কিন্তু কোনো ঠান্ডা বলতে কিছুই নেই। কয়েকদিন যাও একটু ঠান্ডা পড়ছিল হালকা পাতলা, কুয়াশা ছিল, বাট আজকে 2 দিন যাবত আমি গতকালকেও ডাক্তারের কাছে গেছিলাম, দেখলাম গরম পড়তেছে, আজকেও সেম, মানে কোনো ঠান্ডাই নেই, মোটামুটি বলতে গেলে গরমই পড়তেছে। তো এই যে আমরা চলেও আসলাম আমার মামাতো বোনের বাসায়। আমাদের কিন্তু নাস্তা খাওয়া অলমোস্ট শেষ হয়ে গেছিল, কিছু ছিল, তো এর মধ্যে আমি একটু ভিডিও করে নিলাম এই মিনি আলুর চপগুলো আর হচ্ছে পেঁয়াজু। এই পেঁয়াজুটা কিন্তু আমরা নেভালেও খেয়েছিলাম, এখানেও খেলাম, খেতে কিন্তু খুব ভালো লাগছিল। তো চিতল পিঠা, এখানে 2 রকমের ভর্তা ছিল আর এই যে সরিষার ভর্তা ছিল, এটা কিন্তু 2টা শুটকির ভর্তা ছিল আর একটু সরিষার ভর্তা ছিল একটা। লাল মরিচের শুটকির ভর্তাটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। তো এই যে আমরা একটু পেঁয়াজু দিয়ে খেলাম ফাজলামি করে, ওইটাও মজা লাগছিল। তো এই যে আমার প্রিয় চা, বিস্কিট, চা ছাড়া কিন্তু আমার একদমই চলে না। আমি কিন্তু আগে চা এতটা পাগল ছিলাম না চায়ের মধ্যে, কিন্তু এখন আমি বলতে গেলে চাটা আমার অনেক প্রিয়। এই যে আমার মামাতো বোনের টেকনিক দেখেন, ওর কিন্তু একটা রুম, তো রুমের মধ্যে যে একটা সিঙ্ক বসাইছে, তারপরে 2টা র্যাক রেখেছিল থালা বাসন রাখার মতো ছোট ছোট। কি বুদ্ধি, শ্বশুরবাড়ি থেকে একটা রুম দিছে তো কি করার, এভাবেই সাজিয়ে গুছিয়ে রাখছে। তো এই যে আমরা বাসায় চলে যাচ্ছি। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা আমার পেজটাকে আজকে প্রথম দেখতেছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হব। আসসালাম।